ইউএস ইজ অ্যাটাকিং ইরান। কেন? প্রশ্ন করছে যে কেন আক্রমণ করতে যাচ্ছেন ইরানকে। এক দশক আগে একটি চুক্তি হয়েছিল ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময়। ইরান মেনে নিয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়ন মেনে নিয়েছিল, ইউনাইটেড নেশনস মেনে নিয়েছিল এবং আমরা শান্তির দিকে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প আসলেন, উনি সেটি ছিঁড়ে ফেলে দিলেন। আমরা কিছুদিন আগে জানলাম ইরানের প্রোটেস্ট হচ্ছিল এবং এই প্রোটেস্টটির ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। উদ্দেশ্য একই, রিজিম ফেলে দেওয়া, সরকারের পতন ঘটিয়ে দেওয়া। ইরানের ব্যালিস্টিক মিসাইলস, হাইপারসনিক মিসাইলস ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছিল ইসরায়েলের তেল আবিবে এবং ডাউনটাউন তেল আবিব পর্যন্ত। আমেরিকা ইরানের উপর আক্রমণের জন্য তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে আসলে ইউএস অ্যাটাক অন ইরান ইজ এমিনেন্ট, একেবারে অবশ্যম্ভাবী এবং যে কোনো মুহূর্তে হতে যাচ্ছে কিনা। ওকে, এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে উনি এই অংশটি আমি আপনাদের কাছে নিজে তুলে ধরছি, কারণ এটি আমাদেরকে রিসার্চ করতে হয়েছে এবং আমরা তুলে ধরবো। আলোচনার সাথে বেশ কিছু তথ্য আমরা তুলে নিব। ওকে, উনি বলছেন যে দরকার পড়লে আমি আর্মিকে নামিয়ে দিব, হি উইল হ্যাভ বুটস অন দ্য গ্রাউন্ড। তার মানে উনি স্থলপথেও আক্রমণ করতে তৈরি হচ্ছেন। তার মানে ইউএস ইজ অ্যাটাকিং ইরান। কেন? প্রশ্ন করছে যে কেন আক্রমণ করতে যাচ্ছেন ইরানকে, কেন? ওকে, অনেকগুলি কারণ। আপনাদের অনেকেই মনে আছে কিছুদিন আগে যে মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের সংঘাত শুরু হয়েছিল, সেখানে ইরান ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, দ্যাটস ট্রু। কিন্তু যে পরিমাণ আক্রমণ তারা করেছিল ইসরায়েলের উপর, সেটি ইসরায়েল কিন্তু সম্পূর্ণভাবে প্রতিহত করতে পারেনি। একটি অন্যতম কারণ হচ্ছে তাদের আয়রন ডোম আছে, পেট্রিয়ট আছে, দ্য ডেভিড স্লিং আছে। তারপরেও ইরানের ব্যালিস্টিক মিসাইলস, হাইপারসনিক মিসাইলস ব্যাপক ক্ষতি সাধন করতে পেরেছিল ইসরায়েলের তেল আবিবে এবং ডাউনটাউন তেল আবিব পর্যন্ত, যেখানে আমরা যতদূর পরিসংখ্যান বলছে যে আমেরিকা থেকে সরবরাহকৃত মানে পেট্রিয়ট অ্যান্ড মিসাইল ডিফেন্স সিস্টেম 25% শেষ হয়ে গিয়েছিল। তারপরেও তারা ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল এবং আলোচনাটা ছিল আমেরিকার সাথে ইরানের। সেটি কি, যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে তারা যে কোনো মুহূর্তে, কাজে এটিকে তারা নিরস্ত্র করতে হবে। আপনাদের মনে থাকার কথা, এক দশক আগে একটি চুক্তি হয়েছিল ওবামা অ্যাডমিনিস্ট্রেশনের সময়। ইরান মেনে নিয়েছিল, ইউরোপিয়ান ইউনিয়ন মেনে নিয়েছিল, ইউনাইটেড নেশনস মেনে নিয়েছিল এবং আমরা শান্তির দিকে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্প আসলেন, উনি সেটি ছিঁড়ে ফেলে দিলেন। কেন? বিকজ ইসরায়েল ডিডন্ট লাইক ইট। সো এটি হচ্ছে ইসরায়েলের অন্যতম লক্ষ্য। ইরানকে তারা পর্যস্ত করবেন, তাকে রেজিম, তাদের যে এখন যে রেজিম আছে সেটি তারা পরিবর্তন করে ফেলবেন। এটি হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য। কেন? এটি করার ফলে সম্পূর্ণ ইরানটি তাদের হাতে চলে আসবে। মিডল ইস্ট কন্ট্রোল করা হবে সময়ের ব্যাপার মাত্র, তাদের ইচ্ছায় সবকিছু চলবে তখন। সেটি করতে গিয়ে যখন এই যুদ্ধে ইসরায়েল দেখলো যে না, তারা পেরে উঠছেন না, যথেষ্ট ক্ষতি করার পরেও, তখন তারা আমেরিকার সাহায্য নিলেন এবং একটি পিস ট্রিটি, শান্তি চুক্তি স্বাক্ষরিত হলো, স্থগিত হলো যুদ্ধ সেই সময়ে। তারপর পরে আমরা কি দেখলাম? দ্য মিডনাইট হ্যামার, আমেরিকান আক্রমণ কি, তাদের উদ্দেশ্য কি? ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে এবং একেবারে শেষ পর্যন্ত পর্যায়ে আছেন তারা, এটিকে ধ্বংস করতে হবে। তাহলে কি করতে হবে? এখানে তারা B-52 বোমার পাঠালেন মিডনাইট হ্যামারের মাধ্যমে এবং দাবি করলেন যে কয়টি পারমাণবিক জায়গা ছিল সব কয়টি ধ্বংস করে ফেলেছেন তারা। ওকে, কেস ইজ ক্লোজ। নো, এবং তারা, ট্রাম্প যথেষ্টভাবে বলেছেন তারা এটি সাফল্য অর্জন করেছেন, দে ওয়ার সাকসেসফুল ডুইং দিস। আমরা কিছুদিন আগে জানলাম ইরানের প্রোটেস্ট হচ্ছিল এবং এই প্রোটেস্টটির ইন্ধনদাতা হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। উদ্দেশ্য একই, রিজিম ফেলে দেওয়া, সরকারের পতন ঘটিয়ে দেওয়া। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হলেন। যখন সেটি ব্যর্থ হলো, এখন তারা যাচ্ছেন যুদ্ধের দিকে। কেন? আমেরিকা এটি চায়, অবশ্যই চায়, কিন্তু তার চেয়েও বেশি চায় ইসরায়েল। ইসরায়েলের লক্ষ্য হচ্ছে ইরানকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে দেওয়া। এখন আমরা যেটি দেখছি, সবচেয়ে বড় রণতরীর একটি রণতরী কিন্তু রওনা দিয়ে দিয়েছেন। বিভিন্ন অয়েল ট্যাঙ্কার, ফিল আপ ট্যাঙ্কার যেটি আছে সেটিও রওনা দিয়ে দিয়েছেন সেখানে। অর্থাৎ যে কোনো সময় আমরা দেখব একটি বড়সড় যুদ্ধ বেজে গেছে, ইরানের উপরে আক্রমণ করে বসেছে আমেরিকা। অনেকেই বলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্বাচিত করেছিলেন তারা যুদ্ধ চান না, কিন্তু আমরা দেখছি প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক যুদ্ধ বাজিয়েই যাচ্ছেন। এখন তাদের লক্ষ্য খোমেনি
আয়াতুল্লাহ খোমেনির যে ইসলামিক রেজিম আছে সেটিকে সামহাও পরিবর্তন করতেই হবে তাদেরকে।